সৃজিতকে বিয়ে করে কেমন আছে মিথিলা? কেন স্বামী সৃজিতকে নিয়ে কিছুই বলতে চান না এই অভিনেত্রী? মনে হয় আপনারা যখন জিৎ মুখার্জিকে ইন্টারভিউ করবেন তখন জিৎ মুখার্জিকে এই প্রশ্নটা করবেন। সংসার জীবনে সুখী হতে না পেরে কি ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কখনো সেই আলোচনার রূপ নেয় সমালোচনায়। বিশেষ করে সৃজিতের সাথে হঠাৎ দ্বিতীয় বিয়ের পর সমালোচনায় জড়ান মিথিলা। এরপর মিথিলার প্রাক্তন স্বামী গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় বিয়ের পরও উঠে আসেন আলোচনায় এই অভিনেত্রী। কিন্তু চর্চা যেন কোনো মতেই পিছু ছাড়েননি মিথিলার। তাহসানের সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্য ভেঙে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। সুখের সংসারই চলছিল তাদের, কিন্তু সেসব শুধুই এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। ফলে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। শোনা যায় বিচ্ছেদও চর্চায়। মিথিলাকে নিয়ে এখনো তার অনুরাগী ও ভক্তদের আগ্রহ কম নয়। সৃজিতকে বিয়ে করার পর কেমনই বা আছেন মিথিলা? অনেকেরই প্রশ্ন, আদৌ কি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত মিথিলা? এর আগে সৃজিত তার প্রাক্তন প্রেমিকাকে বুকে টেনে অতীতের হিসেব নিকেশ জানতে চেয়েছিলেন। শুধু তাই নয়, হরহামেশায় সৃজিতকে দেখা যায় নিজের প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে করেন বেফাঁস মন্তব্য। সম্প্রতি সৃজিতের আরেক প্রাক্তন প্রেমিকা স্বস্তিকার সাথে নতুন কাজের সুবাদে আবারও এই জুটির নাম উঠে এসেছে নেট মাধ্যমে। পুরাতন প্রেমিকাদের প্রতি সৃজিতের এমন ভালোবাসা দেখে ভ্রুক্ষেপ মিথিলার ভক্তদের। সৃজিতের এমন সব ইঙ্গিতের সঙ্গে বিচ্ছেদ জল্পনাও উঠে তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা যায় মিথিলাকে। সেখানে সৃজিতের সঙ্গে অভিনেত্রীর রসায়ন নিয়েই প্রশ্ন ওঠে, কিন্তু এ নিয়ে মুখ খুলতে একদমই নারাজ মিথিলা। স্পষ্ট জবাব তার, তিনি কিছুই বলতে চান না। এরপর থেকেই মিথিলার ভক্তদের চিন্তার ছায়া। তবে কি ভালো নেই মিথিলা? সৃজিতকে বিয়ে করে কি আফসোস হচ্ছে এই অভিনেত্রীর? এমনটাও বলছেন অনেকেই। ভালোবেসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে 2006 সালের 7ই আগস্ট বিয়ে করে তাহসান খান। আর 2013 সালে তাদের ঘর আলোকিত করে আসে কন্যা সন্তান আয়রা তাহরিম খান। বনিবনা না হওয়ায় তারা দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন 2017 সালে। এরপর 2019 সালে মিথিলা নতুন করে ঘর বাঁধেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। তাহসান এরপর দীর্ঘ 7 বছর ছিলেন একা। এর মধ্যে নতুন করে তার সম্পর্কে জড়ানোর খবর মেলেনি। তবে হঠাৎ করে 2025 সালের 4ই জানুয়ারি সকাল থেকেই ছড়িয়ে পড়ে এই অভিনেতার বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, এদিন সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান। তবে তাহসান মিথিলার সম্পর্ক নিয়ে মিথিলা জানান, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার। অভিনেত্রীর মতে সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে, সন্তানের মানসিক স্বাস্থ্যই সবার আগে।